गुड मर्निंग शुभ सकाल सबाई केमन आछो आशा करछि खूब भालो आछो सुस्थ आछो आमराओ भालो आछि सुस्थ आछि किन्तु आज के सुस्थ थाकाटाई आमार लास्ट सुस्थ थाका और षष्ठीर दिनेर खावा आमार लास्ट खावा एर परे आमी আর কিছুই খেতে পারিনি। তো কেন আমার ষষ্ঠীর খাওয়া লাস্ট খাওয়া বলছি, তোমরা ভিডিওটা দেখো, সমস্ত কিছু আমি বলবো। আর আজকে ষষ্ঠীর দিনেই সকাল সকাল এত খরচ করে দিলাম, এত নষ্ট করে দিলাম, মানে ষষ্ঠীর দিনে সকালটা একদম যাচ্ছে তাই কেটেছে। আর মেন কথা হচ্ছে দুর্গা পুজোটাই যাচ্ছে তাই কেটেছে। তো শুরু হয়েছে ষষ্ঠীর দিন থেকেই আমাদের মানে বিপদ। তো তোমরা দেখতে থাকো, তো সমস্ত কিছু তোমাদের আজকে আমি বলবো। তো আমি অনেক দিন ভিডিও দিইনি তার জন্য। আর যেমন দেখো, কালকে রাত্রেবেলা আমরা ঠাকুর দেখতে গেছিলাম। তো রাত্রেবেলা কিছু জিনিস আমার খুব তাড়াহুড়ো দরকার ছিল, মানে ষষ্ঠীর দিন লাগবে। তো আমরা আর বাজারে যেতে পারিনি, তাই ব্লিঙ্কিটে কয়েকটা জিনিস অর্ডার দিয়েছি। ব্লিঙ্কিটে এই নিয়ে আমাদের দুবার হচ্ছে স্ক্যাম টাইপের হয়ে গেল ব্লিঙ্কিট থেকে। তো একবার হয়েছিল, আমরা টুথপিক অর্ডার দিয়েছিলাম, সেখানটায় 50 পিসের, তো এসেছিলো কত 25 না 50, মানে অনেক কম এসেছিলো, ঠিক আছে। তো এই রকম সেটা আমরা আবার রিটার্ন করে আমরা হচ্ছে টাকাটা রিফান্ড করে নিলাম, মানে রিফান্ড করে নিয়েছিলাম। তো সেটা একটা অনেক দিন আগে গেছিলো। তারপরে হচ্ছে আজকে যেমন আমরা ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছি, আমি দিনের দিন মানে রাত্রেবেলা ব্লিঙ্কিট আর খুলে দেখি না, কারণ সমস্ত কিছু ঠিকঠাকই আসে, আর খুলে দেখা হয়নি। এসছে, আমরা রেডি হয়েছিলাম, বেরিয়ে গেছে ঠাকুর দেখতে, আর সে এসে দেখা হয়নি। আর পরের দিন সকালবেলা যখন আমি খুলছি তখন দেখছি যে এর মধ্যে আমি একটা 100 গ্রামের কাজু বাদাম অর্ডার দিয়েছিলাম, সেটা আমার কাজু বাদামটা আসেনি। তো যেহেতু এটা অনেক দিন পেরিয়ে গেছে, তো মানে অনেকক্ষণ হয়ে গেছে, সেই জন্য তোমার দাদাভাই আবার কমপ্লেন করেছিল, ওরা আবার কী সব এসএমএস দিয়েছিল, মানে আমরা আবার যদি কিছু কিনি সেটা ওখান থেকে মাইনাস হয়ে যাবে। তো যাই হোক, সেটা আমার প্রচণ্ড দরকার ছিল কাজু বাদামটা। তো আবার আমাকে নর্মালি আবার দোকান থেকে কিনে আনতে হয় সেই গিয়ে। তো সকাল দেখো, যেহেতু আমরা কালকে রাতে খুলিনি, সেখানে আমি 2 প্যাকেট দুধ অর্ডার দিয়েছিলাম। আমার প্রায় 70 টাকার কাছাকাছি আমার দুধ পুরো নষ্ট হয়ে গেল, মানে ছানা কেটে গেছে। আর সেই ছানাটা আমরা খেতেই পাইনি, কারণ আমরা ষষ্ঠীর পরের দিন থেকে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, ছানাটা খাওয়া হয়নি। তোমার দাদাভাইয়েরও শরীর খারাপ হয়ে গেছিলো, সেও খেতে পারেনি। তো ছানাটা ফ্রিজেই রাখা হয়েছিল, নষ্ট হয়ে গেছে শেষ পর্যন্ত। তো আমাদের সকাল তো এটা একটা মানে বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে গেল। তারপরে হচ্ছে আমি এখন যাব, সকালবেলা উঠেছি আজকে প্রায় 7টা সাড়ে 7টার দিকে। তো কারণ আমার এত পরিমাণে কষ্ট হচ্ছিল উঠতে, কি বলবো। সকালবেলা আমি কালকে রাত্রে আমরা এসেছিলাম প্রায় 4টের দিকে, 4টে একদম ঘরে ঢুকেছি। তারপরে ঘুমোতে কটা 3, মানে 4টের পর থেকে কত 5টা 6টা 7টা সাড়ে 7টা, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা ঘুমোতে পেরেছি। তারপরে উঠেই সকাল আমাকে ছোলা ভিজিয়ে দিতে হচ্ছে, সাবু ভিজিয়ে দিতে হচ্ছে, কারণ আজকে সারাদিন তো ভাত খাবো না, ষষ্ঠী পুজো যেহেতু। তো ভাত না খেয়ে আমাকে ছোলা সাবু খেয়েই থাকতে হবে। একে রাতে ঘুম নেই, তারপরে এই যে ছোলা সাবু খাওয়া হয়েছে, খেয়েই আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল। মানে আজকের খাওয়া আমার লাস্ট খাওয়া, পাক্কা 2 দিন আমি কিচ্ছু খাইনি, কিচ্ছু না, পুরো খালি পেটে ছিলাম, জাস্ট মুড়ি ভিজিয়ে খেয়েছিলাম, আবার বমি করে দিয়েছিলাম, আবার খাচ্ছিলাম, বমি করছিলাম। 2 দিন আমি একদম পুরো মানে শুধু নো খাবারে ছিলাম, একদম বিনা খাবারে ছিলাম। তো শুধু ওআরএস, ইলেকট্রল, ওষুধ এইসব খেয়েছিলাম, জল। তো তোমরা বুঝতেই পারছো তো কীরকম একটা বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিলো পুজোতে। এদিকে দেখো আমার দুধটা ছানা কেটে গেছে। আমার সকালে এত মন খারাপ হচ্ছিলো, এই দুধটা নিয়ে আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম। আমি সুজি করব, সুজির যে কী বলে পিস কাটবো, ওই যে কী বলে বরফি সুজি করব। তো তারপরে এইসব ভেবে টেবে রেখেছিলাম, মাম্মামেরও খাওয়ার জন্য এনেছিলাম। তো সমস্ত কিছু একদম বিচ্ছিরি, একদমভাবে দুধটা কেটে গিয়ে না আমার যাচ্ছে তাই হয়ে গেছে। যদি আমি সকালে খেতে পারতাম তাহলে ছানাটা খেতে পারতাম, কিন্তু যেহেতু আমার উপোস, তাই আমি খেতে পারছি না। তোমার দাদাভাই যদি একমাত্র তোমার দাদাভাই যদি খায় তবেই ছানাটা খাওয়া হবে, নাহলে নষ্ট হবে। তো যাই হোক, আমি এখন এটা হয়ে গেলে তারপর রেডি হব, স্নান করব, রেডি হব, ঘরটার আমি ঝাঁটটাট সমস্ত কিছু দিয়ে নিয়েছি, জাস্ট আমি স্নান করব, রেডি হব, যাব বাজারে। মাম্মাম ঘুমোচ্ছে, ওর বাবার কাছে ঘুমোক, কারণ অনেক রাতে আসা হয়েছে, ওরাও ঘুমোক। কারণ আমি তো তাও ঘরে থাকলে রেস্ট নিতে পারবো, তোমার দাদাভাই তো আর পারবেন না, ওকে কাজে যেতে হবে। তো সেই জন্য আমি যাব, গিয়ে ঠাকুরের জন্য ফুল মিষ্টি সমস্ত কিছু কিনে আনবো, ঘরে ঠাকুরের জন্য একটু ফুল টুল নিয়ে আসবো। তো এই সমস্ত কিছু আগে আমাকে আনতে হবে, কারণ পুজো ষষ্ঠীর সময় হচ্ছে 10টার পরে ছেড়ে যাবে, 10টার মধ্যেই পুজো কমপ্লিট করতে হবে। তো 10টার আগেই আমাকে সমস্ত কিছু রেডি করে নিতে হবে। আর এখানে পুজো শুরু হবে বলে দিয়েছে কত 9টা সাড়ে 9টার দিকে না কটার দিকে এরকম পুজো শুরু হবে, মানে পুষ্পাঞ্জলি আর কি শুরু হবে। তো সেই জন্য আমি কি করব, তোমার তাড়াতাড়ি করে নিতে হবে।
আর এদিকে তো আমার একটা তো সমস্যা হয়ে গেল, এই দুধটাকে জাল না দিয়ে তো আমি যেতেই পারছিলাম, যেহেতু নষ্ট হয়ে গেছে। তো সকালবেলাতে ভাবলাম দুধটাকে একবারে জাল দিয়ে ছানা কাটিয়ে আর যাই বলে, ছানাটা দেখো আমি এদিক থেকে নিয়ে নিয়েছি। এবার এটা একটা বাটিতে নিয়ে আর রেখে দেবো ফ্রিজের মধ্যে, পরে যে যখন পারবে খাবে। আজকে তো আমি আর খেতে পারবো না, আজকে একটা উপোসের দিন, না ঘরে শশা আছে না কোনো ফল আছে যেটা আমি খেতে পারবো। আর শুধুমাত্র ছোলা সাবু খেয়ে আমার এত শরীর খারাপ হয়েছিল আর কি বলবো। আমি ভেবেছিলাম সকাল সকাল উঠবো, উঠে একটু খাবার দাবার করে নেবো, মানে একটু পরোটা লুচি যা আর কি করার করে নেবো, কিন্তু আমার একদম টাইম হয়নি। আমি করব রাত্রেবেলা, কারণ দুপুরবেলা আমি একা খাবো যেহেতু, যা খেয়ে নেবো। আর এত সকালবেলা করে সেগুলো রাখলে জিনিসটা খারাপ হয়ে যেতে পারে, তো সেই জন্য আমি একেবারে রাত্রেবেলা করবো সবার খাওয়ার জন্য। এখন আমি যাচ্ছি রেডি হয়ে, দেখো বাজারে, আমার কাছে এখানে কোনো শাড়ি টাড়ি কিছু নেই, তো সেই জন্য আমি একটা নতুন চুড়িদার পরে নিয়েছি। অনেকেই বলতে পারে একটা ষষ্ঠীর দিনে কাপড় পরনি, সত্যি কথা বলতে আমার সুযোগ থাকলে আমি পরতাম, কিন্তু এখানে আমার কোনো কাপড় নেই, কোনো ব্লাউজ নেই। আর মেয়েকে নিয়ে বুঝতেই পারছো আমি এখানে থাকি, আর ওকে নিয়ে বাজারে গিয়ে কাপড় কিনে আনা সম্ভব নয়। তোমার দাদাভাই একদম সময় পায়নি, পুজোর জন্য প্রায় ও 1 মাস ছুটিই পায়নি। আমাদের যত কেনাকাটা সব 1 মাস আগেই করে নিয়েছি, আর সেই জন্য আর কি, আর বুঝতেই পারছো একা সমস্ত কিছু রেডি করে আর কি দিকে দিতে আসতে হচ্ছে। সমস্ত কিছু কেনা হয়ে গেছে, এখন আমি যাচ্ছি পুজো দিতে যাচ্ছি। কোথায় পুজো হচ্ছে আমি জানি না, এখানে একটা দিদি আছে চেনা জানা, তো তিনি ফোন করলো যে এই রাস্তায় যেতে বললো, তাই যাচ্ছি। কত দূর বললে, এখানে দাঁড়াই আসবে উনি। আমি ভুলে গেছি, 2 বছর 1 বছর আগে 2 বছর আগে এসেছি, তখন শ্রেয়াংশী 7-8 মাস ছিল, তখন এসেছিলাম, তো ভুলে গেছি। ওই তো মনে হয় পুজোর প্যান্ডেলের আওয়াজ হচ্ছে, এসে গেছি প্রায়। এটা একটা পাড়ার মধ্যে একটা ছোট্ট খুব সুন্দর মিষ্টি একটা প্রতিমা হয়েছে, আর এত সুন্দর। আর এখানে দেখো সবাই শাড়ি পরে, একমাত্র আমি আর যে দিদিটার সাথে আমি এসেছি, সেই দিদিটা শুধুমাত্র তিনি কাজে যাবে, তো শুধুমাত্র আমরা দুজনেই হচ্ছে আর কি চুড়িদার পরে এসেছি। তারপর সবাই শাড়ি পরে এসছে, সুন্দরভাবে সেজে গুজে এসছে। আর এখানে দেখো ঠাকুরের ষষ্ঠী পুজোর জন্য এখানে একটা ছোট্ট, এই যে দিদিটা, এই দিদিটার সাথে এসছি আমি। এটা এখানে একটা আয়োজন হয়েছে, আমি ঠাকুরের জন্য ধূপ মোমবাতি সমস্ত কিছু কিনে এনেছি, মিষ্টি ফুল। তো এখানে যেহেতু ফুল কম ছিল, তাই আমার ফুলটা দিয়েই আর কি পুষ্পাঞ্জলি হয়েছে। আমি অনেক ফুল নিয়ে গেছিলাম, আর তারপর নাম গোত্র সমস্ত কিছু জানলো, আমি সমস্ত কিছু বললাম। তো পুজো কমপ্লিট, এখন আমি ঘরে এসেছি। পুজো দিয়ে এসে এত খিদে পেয়েছে, সাবু নিয়ে বসেছি। যেদিন আমার পুজো টুজো মানে উপোস ব্যাপারটা জিনিসটা থাকে নর্মাল দিনে, তখন আমার খিদে পায় না। যেদিনকার উপোস থাকে সেদিনকার আমার খেতে পারে। আরও মেন কথা, কালকে রাত জাগা, তো আর যেন শরীরটা কেমন হচ্ছে, না খেলে আমার যেন হচ্ছিল না, তাই সাবু হাফ ভেজেই নি, তাই চিবিয়ে খাচ্ছে। আমি খাচ্ছি আর প করছে। চলো একটা আমি চল ছুচু করে দিই। মায়েরা খেতে বললে বাচ্চাকে পটি পায়। চল পুজো টুটো দিয়ে ঘরে চলে এসেছিলাম, তারপর তার ভিডিও বানাইনি। আজকে দুপুরে আমি কি খাইছি, সকালবেলা যে সাবু খেয়েছি, আর দুপুরে একটু ছোলা সেদ্ধ করেছি, ওটাই খাবো। একার জন্য না কিছু করতে ভালো লাগছে না। কালকে রাত জেগে ঠাকুর দেখে আমার, আর সকালবেলা উঠে আমার শরীর যেন কি ক্লান্ত লাগছে, ভালো লাগছে না একদম। তাই কিছু বানাইনি, মামামের জন্য একটু খিচুড়ি বানিয়ে দিয়েছি, আর আমি একটু এই ছোলা সেদ্ধ করেছি, খাবো, আর কিছু করিনি। সাবুটা খেয়ে পেট ভর্তি হয়ে গেছে পুরো। এই যে আমার সামনে থারে সাজানো লুচি, যেগুলো আমি নিজের হাতে করেছি। ছোলার ডাল, পনিরের তরকারিতে এত সুস্বাদু, আর ছোলার ডালটা এত ভালো হয়েছিল কি বলবো, সবাই তো ভালো বলছে। কিন্তু আমি মোটে 2টো লুচি খেয়েছি, একটু এই ছোলার ডাল দিয়ে আর পনির দিয়ে একটু, আর কিচ্ছু খেতে পারি না। আর এই খাওয়াটাই আমার লাস্ট খাওয়া আজকের মতো। আমি এই ষষ্ঠীতে খেয়ে আমার কত ইচ্ছে ছিল সপ্তমী অষ্টমী ঠাকুর দেখতে যাব, কিন্তু কিছুই হলো না। আমি ষষ্ঠী তো উপোস করে কেটে গেল, অষ্টমীতে আমার এত পেটে সমস্যা, পায়খানা হচ্ছিল। অষ্টমী নবমীতেও আবার সেম জিনিস, পেটে যন্ত্রণা, পটি, আর খুব শরীর খারাপ ছিল। তাই আমি আর কোথাও ঠাকুর দেখতে আমরা যেতে পারিনি। 2 দিন না, আমাদের 3 দিন এখানে চলে গেল। আমরা গেছিলাম নবমীর দিন আর দশমীর দিন, তো ওই কটা করে ঠাকুর দেখেছি। আর এদিকে দেখো বসে কী করবো, তার হাতে একটু নেল পলিশ করেছি, তোমার দাদাভাই এনে দিয়েছে নেল পলিশ, আমার জন্য পছন্দ করে। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমার স্কিন কেয়ার টেয়ার সমস্ত কিছু করে নিয়েছি, আর আমার মুখের অবস্থা একদম খুবই বাজে অবস্থা, কারণ শরীর প্রচণ্ড খারাপ। এদিকে মাম্মাম ঘুমোচ্ছে, এখন বাজে 1টা। তো আজকের মতো এখানেই টাটা করছি, সবাই ভালো থাকবে।